সম্রাট আকবরের কাছে হিন্দু ভদ্রলোকরা নবীর চরিত্র নিয়ে একটু টেস্ট করতে চাইল, দেখি মুসলমান আছে না মরছে দিল্লিতে। নগেন বাবা এসে কয়, স্যার আমি তো স্বরাষ্ট্রমন্ত্রী, আমি চাইতেছিলাম নবী মোহাম্মদ কিনে একটা নাটক করবে। সম্রাট আকবর বলে, ধীরেন বাবু, মোহাম্মদ সাল্লামকে নিয়ে আপনি নাটক করবেন, আমি তো মুসলমান, এটা বুঝে শুনে করেন। বলে, স্যার বোঝাবুঝি নাই, দেখি কি করে। কিন্তু এই যে পাবনার মতো কিছু টকবকে যুবক আছে, আশিকের রাসূল, সম্রাট আকবর জানে কেউ প্রতিবাদ না করলো তারা কাউন্টার দেবে। এই মাহফিলের ভিতরে যদি আমার একে অপমান করতে আসে, আপনারা বসে থাকবেন আর পিঠে চামড়া থাকবে। সিরাজগঞ্জ জেলার হয়তো ওরা আমার সাথে বেয়াদবি করছে, ফল আল্লাহ আমার মিলে দিচ্ছে। আমি কল্পনা করি যে আল্লাহ আমাকে প্রশাসনের দ্বারা সাহায্য করবে। এইভাবে যদি সারা জীবন আলেমুল আমার সম্মান পায় যে কোনো জায়গায়, এই দেশের শান্তি আবার টাকা নেই দিন। তো সম্রাট একবার বললেন, কিছু যুবক আছে এই দিল্লিতে যারা কিন্তু আপনাকে ছেড়ে দিবে না। সাথে যে বলে, স্যার আপনিও তো মোল্লা হয়ে গেলেন স্যার, ঠিক আছে তোমরা নাটক করো। কিন্তু পিছনে দাঁড়িয়েছিল এমন একটা মোল্লা দুপিয়া ধরল, হুজুর খারানের দিকে হেন, আপনি আমার পাশে হেন। আরে মোল্লা দুপিয়া ধরবো তাহেন, ভয় পাইতেছে বেটা, মনে হয় বেটা ফাঁসি রুচে নিয়ে যাবে। এইরকম একটা মোল্লা দুপিয়া যে পিছনে দাঁড়ায় ছিল, সম্রাট আকবরের দেহরক্ষী এবং বন্ধু, ক্লাস ফ্রেন্ড, তাকে রেখে দিয়েছে, বসে না। ইন দি মিন টাইমে যখনই বলছে নাটকটা করবেন অতিরঞ্জিত যেন না হয়, আমি আয়াতটা পড়বো, আপনি আল্লাহু আকবার জোরে দিবেন। রেডি? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তার চরিত্র নিয়ে কথা কইতে চাস, আমি রব। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যার চরিত্র পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্র, আযীম। মোল্লা দুপিয়া পট করে পিছনেতে এই আয়াতটা পড়ে ফেললেন। এই সম্রাট, ধীরেন বাবু হয়তো জানে না মুহাম্মদ এন্ড দা পারফেক্ট, তুমি তো জানো সারা দুনিয়ার বাদশা যিনি, যার চরিত্রে কলঙ্ক নাই, যে ৭,৫০০ বছরের রাস্তা থেকে হাত দিয়ে ইশারা করলে ইকতারাবাতিস সাআতু ওয়া শাক্কাল কামার, চন্দ্র দুখণ্ডিত হয়ে যেতে পারে, যে সূর্যের দিকে কড়া মেজাজে তাকাইলে সূর্যের অস্তিত্ব হারিয়ে ফেলতে পারে, যে এক বদনি পানি দিয়ে ৭৫০ সাহাবীদের ওযু গোসল করাইতে পারে, এক পেয়ালা দুধ দিয়ে ১৫০০ সাহাবীর মেহমানদারি করাইতে পারে, যেই মানুষটা গিলাসে মুখ লাগাইলে ওই গিলাস ভাঙার আগ পর্যন্ত বিষ্কম্বার ঘেরান আসতে পারে, যে পায়খানায় বসে পায়খানার পরিবর্তে বিষ্কম্বার ঘেরান আসে, ওই মানুষের চরিত্রে কথা বললে দিল্লির সবাই তোমার পক্ষ নিতে পারে। আমি মোল্লা দুপিয়া কাউন্টার দিয়ে দাঁড়িয়ে থাকবো। সম্রাট আকবর বলে, তুই বাদ ভিলেজ পলিটিক্স কি বুঝোস? মোল্লা মানুষ মানে সবাই মনে করে আমরা হুজুর এলে যাও খা মিলাদ পড়বো আর তসবিহ সুবহানাল্লাহ, মিলাদের সময় আসরের সময় লা ইলাহা ইল্লাল্লাহ, 50টা টাকা কখন পাবো আল্লাহ কইয়া দাও না, এটা মনে করে আমাদের। আমরাও যে এটা দিয়ে মারতে পারি, এটা ভুল হয়েছে। কথা কর না কেন? এটা আল্লাহর দেয়া বডি বেড়া, লাখ আমার সাথে দেয়। ওই আলেমুল আমার সাথে লাখ তোর ইমাম যদি দেওয়া খালি পরের বাড়ি খায়, গিট্টু খুলে খায় না, প্যান্টের গিট্টু খুলে লুঙ্গি ডিম দিয়ে খায়, একটু ঘুষা ঘুষি লাগিয়ে দেয়, এক এক ঘুষিতে দাঁত এই ধারেটা এই ধারে চলে আইবে। কথা বল না কেন? হ্যাঁ ঠিক কইছি না? ঠিক কইছি। কারণ তুই আলো টানস, এই যে দয়াল খাজা বিষ্ণু সাজা টানস। কোন আলেম আছে কোনো গাঞ্জা টানছে? মগা কোন মগা? কোন আলেম বিড়ি খাইছে? বিড়ি খাইলে হয় ক্যান্সার নাই তার রক্ষা, জীবনে কোনদিন আলেম একটা বিড়িতে টান দিছে? ওর বডি ফ্রেশ বেটা, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হাত পাও দোয়ার সাথে সাথে হাতের গুণা, পায়ের গুণা, মাথার গুণা, চোখের গুণা সব গুণা যায়। আর তুই বদমাস প্যান্ট টু বইরা সারা সপ্তাহের ভিতরে চেন খুলে খারায়া মানুষ, খারাইয়া একটু পানিও লস না, তো তোর গায়ে শক্তি থাকবে কই থেকে? কথা বল না কেন? যারা আল্লাহর বিধান মেনে নিবে তাদের শক্তি কোনোদিনও যাবে না, তাদের যৌবন কোনোদিনও যাবে না বেটা। যারা ঘন ঘন দাড়ি আছে, ওদের চোখ যাবে, হাত যাবে, ডায়াবেটিস হবে, তাড়াতাড়ি মরণ হবে। এখন তো জাহাঙ্গীর ভাই না রাখলে তো পরের বছর দেখবো বুড়ো হয়ে গেছে। এই বেটার দিকে তাকাও,
রসুল বলেন মান কাতা লিহিয়াতি কাআন্নামা উনুকিহি, যারা দাড়িতে বেলেট লাগায় সে আমি নবীর গলায় বেলেট লাগায়। এটা আমার বাপের কথা না, গোপাল বস্তি পাবনায় লয়ে হিলেই বেড়া। যে ব্যক্তি দাড়িতে বেলেট লাগায় তার কোনো দোয়া আসমানে যায় না। কষ্ট হইতেছে? অজ্ঞতা তো আমার কি জাহাঙ্গীর মনে করবো খাওয়াইলাম পড়াইলাম বেটার খেতার নিচে ঘুম পড়াইলাম এখান থেকে সবই আমার বিরুদ্ধে ওয়াজ হইতেছে। আনছে কিনছে হে তাকাই দিকে বেটা, আমি শুরু দিয়ে বলছি কে আমার দাওয়াত দিবে যে না, রসুলের হাদিস বলে যেতে হবে, ঠিক না বেটে? হে বেটে হে নেব বেটা বল, তোরে বহাইয়া সব কটা সোজা করবো হয়নি? ওয়াজ শুনবি বলে আলহামদুলিল্লাহ বলেন। মাত্র 2টা মিনিটে বিদায় দিব ফজর নামাজ পড়ার জন্য। এদিকে তাকান, এই জমিনের মালিক আল্লাহ না কে? কে জোরে না জনগণ? শেখ হাসিনা সবসময় বলতো সব ক্ষমতার মালিক জনগণ। কই জনগণ বাঁচাইতে পারলো না? মনে রাখতে হবে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, ক্ষমতার মালিক কে? এটা সবসময় পকেটে নিয়ে এই আয়াতটা চলবেন, জীবনে আপনি পথভ্রষ্ট হবেন। সম্রাট আকবর এটা বলতো সব ক্ষমতার মালিক জনগণ। নগেন বাবু ধীরেন বাবুর আমার পকেটে রাখতে হবে, ঠিক আছে? নগেন বাবু আমার মোল্লা দোপিয়াজ বলে নাটক করতে দিবে না। কয় স্যার আপনি মোল্লা সোল্লারে ভয় পান, আমি ওরে 3 কথায় মাল পানি দিয়ে আউট করে দেবো। কেমনে? হে মোল্লা দিকে বলেন আকাডা, বলেন আকাডা, ওই যে আকাডা বলেন, হে পারলে বল। প্রশ্নের উত্তর দে, তুই নবী মোহাম্মদকে নিয়ে নাটক করতে দিবি না। বলতো দেখি কি বলবো। ভারতের সম্রাট আকবরের ছাদের পানির ট্যাঙ্কির ভিতরে কয় গ্লাস পানি আছে বল। মোল্লা দুপিয়াজ কি জীবনে গুনছে কয় গ্লাস পানি? ওয়ায়ুযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। ওহীর দরজা বন্ধ হয়েছে, আলেমুল আমার হিকমতের দরজা কিন্তু বন্ধ হয়নি। মাথায় রাখবেন কিয়ামত পর্যন্ত আলেমদের কাছে এলকা আসে, আল্লাহর পক্ষ থেকে পানি আসে। এটা বিভিন্ন সূরাতে অন্তরে আল্লাহ ঢেলে দেয়। মোল্লা দুপিয়াজ ডাক দিয়ে দাঁড়ায় বললেন, এত সুন্দর সহজ প্রশ্ন করলি গুরু? বলে তুই গুনছিস নি? তুই খালি জিজ্ঞেস করছো টাঙ্কিতে কয় গ্লাস পানি হবে, কিন্তু গ্লাসটা আমার হাতে দেশ নাই। গরু গ্লাস যদি টাঙ্কির সমপরিমাণ হয় 1 গ্লাস হবে। নগেন বাবু কয় এত সহজ প্রশ্ন। সম্রাট আকবরের লেখা বইতে দেখবেন বানানো কথা আমি বলি না। একটু পরে ধীরেন বাবু দৌড়ে আসছে, একটু পরে দৌড়ে আসছে। আরে বাইরে, আরে আল্লাহ, আরে বাইরে বস, আর সময় আছে 1 মিনিট। আরে আল্লাহ, আল্লাহ হেফাজত করে জোর কানা আমিন। এই ধীরেন বাবু বলতেছে বলতো দেখি ভারতে কয় হাজার কাউ আছে? অপ্রাসঙ্গিক প্রশ্ন। নাউজুবিল্লাহ বলেন। এটা কোনো প্রসঙ্গিক, এটা কোনো যুক্তি প্রশ্ন, ঠগানো প্রশ্ন। আমার একদিন এক চেয়ারম্যান বলছিল হুজুর আমাকে ইসলামের মধ্যে কিছু কিছু গোরামি আছে যেগুলো পছন্দ না, আমার কাছে ভালো লাগে না। কি? অপরাধ করে একজনে, সাজা খাটে আর একজনে। আমি বললাম এটা কেমনে দেন? নাস্তিকটা কয় কি? আমি কই কেমনে? কয় পিছনের রাস্তা যদি বাই বের হয়, এই মাঘ মাসে শীতের মধ্যে হাত দিতে হবে, পাও দিতে হবে। কে আল্লাহ এটা বলতেন না যে ওটুক দিল হয়ে যাবে? শুনছেন কি যুক্তি? অপরাধ করছে পিছনে অথবা সামনে, ওইটুক দুমু অজু থাকবে, হাত দিতে হবে, পাও দিতে হবে, তারপর নামাজ পড়তে হবে। আমি বললাম ঠিক আছে, এইটা আপনার পছন্দ হয় না কেন? হে চেয়ারম্যান সাহেব আপনি বলেন আমার জীবনের 2013 সালের ঘটনা আপনি নাম বানাই বলতেছি। আমার বলতেছে, আমি বললাম ওয়ায়ুযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ যে ওহীর দরজা বন্ধ করছে, আলেমদের হিকমতের দরজা বন্ধ করে নাই। আমার অন্তরে আল্লাহ প্রশ্ন উঠাই দিলেন, চেয়ারম্যানের নাকের মুখে মার ঘুষি। কেমনে মারলাম? আমি বললাম চেয়ারম্যান সাহেব আপনার বগলের মধ্যে যদি বড় বাগি হয়, ফোড়া হয়, ওষুধ খান কোন দিক দিয়ে? গাল দিয়ে। কাকে? আমি ওখান দিয়ে সিরিজ দিয়ে অপরাধ করছে বগলে, আমি গাল দিয়ে খামো কেন? যুবক কথা কথা আপনার মেনটেন, যুবক কথা আমার কিন্তু এই সমস্ত বেইমান গুলাকে এইভাবে সোজা করতে হবে। কথা ঠিক না বে ঠিক? আমার আলেম ভাইরা কোনো বদমাইশের কাছে কখনো পরাজয় বরণ করবেন না। টাকানের দিকে সম্রাট আকবরের সাথে সাথে বলে দিল
মোল্লা দুপিয়াজ চোখটা বন্ধ করে আমার মওলার সাথে টেলিফোনে কথা কয়। আল্লাহ ভারতে কয় হাজার কাউ আছে আমি জানি না, তুমি জানো। আমার আল্লাহ বললেন মোল্লা রে কয় হাজার কাউ আছে এটা বললে তুই বললেও বিশ্বাস করবে না। আরে যুক্তি দিয়া বলিয়া দে ৯,৯৯৯টা কাউ আছে। তখন তো প্রশ্ন করবে কেমনে বুঝলি, তারপরে এই উত্তরটা দিবি, শুনবেন না? ৯,৯৯৯টা কাউ আছে। ধীরেন বাবুকে আগেরটা হয়েছে দিয়ে এইটা হইব তোর যুক্তি। এখন আমার প্রশ্নের উত্তর শেষ হয় নাই, আল্লাহ তোর অন্তরে ঢেলে দিছে ৯,৯৯৯টা কাউ আছে, তুই গুণ দি। গোনার পরে যদি দেখো ১০০ কাউ বেশি হয়েছে, বাংলাদেশ থেকে দাওয়াত খাইতে আইছে। আর যদি দেখাস ৫০০ কাউয়া কম হয়েছে, ভারত থেকে পাকিস্তানে বেড়াইতে গেছে। আল্লাহ শিখিয়ে দিলে আমি আর রাজি। আল্লাহুম্মা আমিন। শোনেন শোনেন, আমার সাথে আমার জাহাঙ্গীরের কথা ছিল ১২টা পার করতে হবে। ১২টা পার হয়ে গেছে। শোনেন শোনেন দাদা ভাই, আমাদের একক তো নামাজ যদি আপনার নষ্ট হয়ে যায়, আমি জানি ওয়াজ শুনে আপনি নামাজ পড়বেন না, এটা আমি জানি। আমার ওয়াজ শোনার পরে আপনি এই যে ঘুম দিবেন, কালকে 10টায় যে আপনি খেতে যাবেন, এটা আমি জানি। তবে ফজরের নামাজ যদি সবাই পড়েন তাহলে আমি আর একটু বাড়াবো। পড়বেন তো সবাই? পড়বেন ইনশাল্লাহ? বলেন আল্লাহ কবুল করেন। সরকার আমিন। বসো তুমি তো এই সময় লই লাগে। আল্লাহ সরকার আমিন। তাহলে যুক্তি ঠিক আছে না নাই? শপথ করে দাঁড়ায় নেগেন বাবু, ধরেন বাবু বলতেছে, স্যার এই সমস্ত মোল্লার কাছে বিবেককে বিক্রি করা যাবে না, নাটক করবে, পারলে ফিরাইতে করবে। নাটকের নায়ক হবেন স্যার আপনি। কেন? আপনি মুসলমান তো, মুসলমান। মোহাম্মদের পাঠটা আপনি নেবেন, আবু জাহেলের পাঠটা কে নেবে? ভিলেনের পাঠ। নগেন বাবু আপনি নেন? কয় না, ওর নামটা আমরা রাখি না। শিরিন বাবু নেন? না স্যার ওটা আমরা রাখতে পারি না, আমরা হিন্দু হয়েছে কি যে ওটা কাটটা শয়তান ছিল। সম্রাট আকবরের বন্ধু মোল্লা দুপিয়াজ বললেন আবু জাহেলের পাঠ আমি নিব। সম্রাট আকবর বলে তুই আমার বন্ধু আবু জাহেলের পাঠ নিতে? হ্যাঁ। নাটক যখন করবি, মান রাআ মুনকারান ফালইয়ুগাইয়িরু বিয়াদি ওয়া ইল্লাম ইয়াস্তাতিব বিলিসানি ওয়া ইল্লাম ইয়াস্তাতিব বিকলবি যালিকা যাওয়াফুল ঈমান। বুখারীতে নবী বলছে, যদি তোমার সামনে অশ্লীল কাজ হতে দেখো, ফিরাইতে না পারলে, হাত দিয়ে যদি ফিরাইতে না পারো, মুখ দিয়ে অন্তত বলো। আর মুখ দিয়ে না পারলে ওই দেশ থেকে সরে যাও, পালায় থাকো। কথা কর না কেন? আমি তো পারলাম না, হাত দিয়ে তো পারতে পারবো না, কারণ আমার মারতে গেলে মেরে লাগবে। মুখ দিয়ে বলছি কাম হইল না, অন্তর দিয়ে ভাগ্যে চলে যাই। এমনি তো মরতেই, আবু জাহেলের পাটটা নিয়েই মরি। ঠিক আছে, নাটক শুরু করা। মোহাম্মদের কাজ ছিল সাফা পাহাড়ে দাঁড়ায় চাচা বাতিজা সবাই দাওয়াত দেয়। আপনি দাওয়াত দেন, আবু জাহেলের কাজ আবু জাহেল করবো। এবার যদি আস্তে আওয়াজ দেয়, মনে করবো আপনার জীবন ঠিকই মেনটেন হয়ে গেছে। রেডি রেডি? এই রাত 12:15টার সময় আওয়াজ একটা হবে। 2 ঘন্টা পাক্কা মেহনত করছি, এবার আওয়াজ দেয়। যখন বলেছে আবু জাহেলের কাজ আবু জাহেল করবে, আপনি মোহাম্মদের পাঠ শুরু করেন। কেবল সম্রাট আকবর স্টেজে উঠছে, যাই কেবল পাঠটা লইব, আবু জাহেল স্টেজের নিচে এমন ঘুষি সম্রাট আকবরে ঘুষাইতে ঘুষাইতে স্টেজের নিচে ফেলাইয়া বুকের উপর বইছে, গলা চাপে ধরে কয়, মোহাম্মদ নাটক করবি? সম্রাট আকবর যখন মাইক শুরু করছে, নগেন বাবু, দেরেন বাবু, দেখো মুসলমানের সন্তান যদি হয়ে থাকে, নবীর চরিত্রের কথা বলবে, ওর জানায় ভাইরাল করে ফেলবো, জানায় ভাইরাল করে ফেলবো। কে কে রাজি আছো? এই রাত 12টায় আল্লাহকে জোরে দেখায় দাও, দেখায় দাও, দেখায় দাও।
মারহাবা বলেন। 30টা সেকেন্ডে বলবো, যার বাবা মাই কবরে, চাচা কেউ যাবেন না, তাদের কাছে আমার হাত পাতা লাগলো। এরা 12:15টার সময় মায়ের জন্য 1000, 2000, 5000 টাকা আমার দোয়ার আগে